যে খুবই একটা ডেঞ্জারাস, মানে আপনি লুকবেন দেখবেন অনেক হয়ে গেছে, আপনাদের কিনা আবার লাগাতে হবে না। আপনারা আজকে দেখবেন কোন গাছগুলো রোপণ করার ফলে আপনাদের কখনো গাছের ঘাটতি পড়বে না। মানে হচ্ছে গাছগুলো বীজ থেকে হবে, অথবা মরে যাওয়ার পরও দেখবেন যে পরের আরেকটি সিজনে আবার হচ্ছে, অথবা দেখবেন যে কোত্থেকে জানি চারা আবার গজায় গেছে। এরকম কিছু গাছের সন্ধান দিব আমি আজকে এই ভিডিওতে। এই গাছটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে খই ফুল গাছ। কারণ দেখতে এটা খইয়ের মতো হয়। আসলে এটা কিভাবে একটা জায়গা থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম গাছ। এই যে দেখতেছেন যেটা, এটা কেটে দেওয়া হয়েছিল একটু গ্রোথ ভালো হওয়ার জন্য। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ডারি গাছ, মানে হচ্ছে এটা বীজ থেকে হয়েছে। কিভাবে হয়েছে আমি জানি না, আমার যা মনে হয় সেটা হচ্ছে এখানের মধ্যে দেখছেন একটা, এখানে ছোট ছোট কতগুলো বীজ আছে ফুলের ভিতর, দেখছেন? এই বীজগুলো থেকে আমার মনে হচ্ছে যে মানে হচ্ছে গাছ ছড়াই যায়। তো ওভাবে আপনারা এই গাছটা লুকতে পারেন। খই ফুল গাছ, অনেক কালার, অনেক ভেরিয়েশন আপনারা খুঁজে পাবেন। আপনাদেরকে খই ফুলের কথা বললাম না, এই যে দেখেন খই ফুলের ডাটা, যদি আপনি শুধু ঢাল লুকে দেন ওইটা থেকে আস্তে আস্তে পাতা গজাবে। সেকেন্ড যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে রেইন লিলি। এখানে যেটা দেখতেছেন এটাই হচ্ছে রেইন লিলি। এই রেইন লিলি গাছগুলা বিশ্বাস করবেন আপনারা এক জায়গায় লুকবেন না। এখন আপনারা ধরেন এখানে রোপণ করছেন, এটা থেকে ফুল ফোটার পর এই টিউবের মধ্যে একটা বীজ হবে। বীজটা দেখতে কেমন হবে জানেন? এই যে দেখেন এখানের মধ্যে একটা বীজ হয়েছে না, এই বীজটাই হচ্ছে যে পরবর্তীতে মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ার পর এটা থেকে একটা টিউবার বের হবে। টিউবারটা আপনারা মানে হচ্ছে টিউবার বা হচ্ছে যে বাল্ব বলতে পারেন, বাল্ব বের হবে। ওই বাল্বটা আস্তে আস্তে ছড়াই যায় এইভাবে ফুল থেকে ছড়াইতে ছড়াইতে দেখবেন যেখানে সেখানে, এই যে দেখেন এটাও রেন লিলি গাছ, এই যে এটাও রেন লিলি গাছ, যেখানে দেখবেন আমাদের এখানে সেখানে রেন লিলি গাছ পাবেন। সো এটা একটা ভালো অপশন। নেক্সট হচ্ছে এটাকে আমরা বলি জাপানি গোলাপ, বা এটাকে আসলে এটা কি পর্তুলাকা বলে সেটা তো আমি শিওর না, বাট এটাকে আমি বলি জাপানি গোলাপ। কিন্তু আসলে এক্স্যাক্টলি নাম আমার মনে নেই। এগুলো একটা আপনারা ঢাল জাস্ট ছিঁড়ে যদি লুকে দেন, আপনার এখান থেকে জঙ্গল হয়ে যাবে। এই যে দেখেন আমরা কিছু অল্প অল্প থেকে রোপণ করছে, এগুলো হচ্ছে যে হালকা হালকা রোপণ করছিল, সেখান থেকে দেখেন কিভাবে ছড়ায় ছিটায় পুরা সবখানে হচ্ছে যে এই গাছগুলো হয়ে গেছে। দেখছেন সব এই গাছ হচ্ছে এগুলো হচ্ছে পর্তুলাকা গাছ। এই পর্তুলাকা গাছগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো আপনারা ড্যাম থেকে লুকে দিলে অনেক ভালোভাবে গ্রোথ হয়, সহজে মরবে না। যে ওয়েদারে আপনি রোপণ করেন না সহজে মরবে না। আর উপর থেকে যদি হালকা হালকা আপনারা পিঞ্চিং করে দেন, তাহলে দেখবেন যে এরকম ছোট ছোট কলি বের হবে, অনেকগুলো একসাথে ফুটবে, যে অনেকগুলো একটা থেকে অনেকগুলো হয়ে যায় আস্তে আস্তে। আর ভালোই গ্রোথ আছে এগুলার, আপনারা চাইলে রোপণ করতে পারেন। একটা থাকলে দেখবেন যে তার থেকে দেখা দেখি আর অনেকগুলো হবে, ফুলগুলোও তুলনামূলক বড় হয় এমনি নর্মাল জাপানি গোলাপ থেকে। সো আপনারা নিতে পারেন। নেক্সট হচ্ছে যে এটা হচ্ছে যে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতীর কথা আসলে বলে শেষ করা যাবে না। এগুলো একটা বিচি হয় কালো কালো, এখনো বিচি হয়নি এখানের মধ্যে, কিন্তু এখানে একটা ছোট একটা বিচি হয় ছোট ছোট কালো কালো। এগুলো নিজে নিজে পাতা এখান থেকে পড়ে পড়ে অনেক গাছ হয়ে যায়। যেমন আমাদের এখানে কিন্তু সন্ধ্যা মালতী আমরা লুকসি নিচ থেকে রোপণ করছি, এরকম অনেক দেরি হয়ে গেছে, মানে হচ্ছে কয়েক 3-4 বছর হয়ে গেছে নিচ থেকে রোপণ করছি। এগুলো নিজে নিজে হয়, দেখেন একটা দুইটা তিনটা। আর এগুলো হচ্ছে যে সাইড থেকে আস্তে আস্তে স্প্রেড হয় অনেক বেশি, দেখবেন যে অনেকগুলো স্প্রেড হয়ে গেছে। প্লাস হচ্ছে মাঝে মাঝে দেখবেন কি জানেন, আপনি যদি 2-3 ভেরিয়েন্টের সন্ধ্যা মালতী রোপণ করেন তাহলে দেখবেন কি জানেন, এইটা একটা একটার সাথে পরাগায়ন হয়ে একটা নতুন কালার ক্রিয়েট হয়েছে। সো এটা রোপণ করতে পারেন। আর একটা হচ্ছে এটা হচ্ছে কলাবতী গাছ। কলাবতী গাছ কেন বলছি জানেন? এইটা আপনি শুধু একটা রোপণ করে দিবেন, দেখবেন যে একটা থেকে একটা ঢাল থেকে আপনি দেখবেন যে অনেকগুলো ঢাল হয়ে যাচ্ছে। দেখেন কতগুলো ঢাল হবে একটা থেকে। এই যে দেখেন এই কলাবতী গাছগুলো আর কি, এই যে একটা থেকে আমার মনে হয় হাজার হাজার গাছ করছে। এই যে দেখেন এটা এই দিন কিছুদিন আগে আমি এটা কেটে দিছিলাম, এই পাশে দরকার নেই, তাই শুধু শুধু এতগুলো গাছ আসলে এটা বেশি হয়ে যাচ্ছে এখন, গাছগুলা এত নিতে পারতেছি না, এই জন্য কেটেছি। এখন দেখেন আবার হয়েছে সেম জায়গায়, এই জন্য আমি এটা আবার ফেলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে যে খুবই একটা ডেঞ্জারাস, মানে আপনি লুকবেন দেখবেন অনেক হয়ে গেছে, আপনাদের কিনা আবার লাগাতে হবে না। দেখেন আমাদের এই পাশে কতগুলো কলাবতী গাছ আছে, সবগুলো হচ্ছে যে একটা থেকে একটা হয়ে গেছে এমন। সেই গাছটা এটা হচ্ছে কত আপনারা রাখতে পারেন কালেকশনে। এইটা ভাই রে ভাই, এটার এতগুলো বীজ হয়ে বলার বাইরে। দেখেন এগুলো বীজ যখন হচ্ছে যে সবুজ থাকে, আমি এটা ভিডিও অলরেডি দিছি, আমরা এটা একটা থেকে 4টা গাছ করছি। এখানে এটা বীজটা যখন সবুজ থাকে তখন এমন হয়, আর যখন আপনি দেখবেন যে বীজটা আস্তে আস্তে শুকাই গেছে তখন এরকম হয়ে যাবে। এরকম হয়ে নিজে নিজে 2 পার্ট হয়ে নিচে পড়ে যাবে, ওইটা থেকে আরও অনেকগুলো গাছ হয়। কিন্তু আপনারা চাইলে এই বীজগুলো কালেক্ট করতে পারেন। এই বীজগুলো কালেক্ট করে দেন হচ্ছে আপনারা কাজ করতে পারেন। টিস্যু জার্মিনেশনে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনি নর্মাল যদি জার্মিনেশন করতে চান তাহলে একটু সময় লাগবে, কিন্তু হবে, গাছ অনেকগুলো হয়ে যেতে পারে। এগুলো অনেক বেশি অ্যাভেলেবেল গাছ। সো এই একটা গাছ দেখেন, এটা এই যে দেখেন এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় গাছটা। এটা থেকে আরও 4টা গাছ হয়েছে। 4টা গাছ থেকে একটা গাছ হচ্ছে এটা, এই যে এটা একটা হয়েছে।
গাছের কথা বলে সেটা হচ্ছে যে কাঠগোলাপ। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে বড় বড় কাঠগোলাপ কতগুলো থাকে, আর একটা হচ্ছে যে একটু ছোট সাইজের গুলো থাকে। এটা হচ্ছে মোটামুটি ছোট সাইজের রেগুলার সাইজে আমরা যে কাঠগোলাপটা দেখি সেটা। এটা আমি কেন বলছি জানেন, আসেন আপনাদেরকে দেখেন। আপনাদের কাছে যদি একটা বড় কাঠগোলাপ গাছ থাকে ওইটা থেকে আপনারা ঢাল নিয়ে নিয়ে অনেকগুলো করতে পারবেন। যেমন আমি এখানে অনেকগুলো রোপণ করছি, দেখছেন এগুলো থেকে ড্যাম বের হচ্ছে, তারপরে হচ্ছে এটা থেকে এখন পাতা বের হয়েছে। এটাও কাঠগোলাপ গাছ, এখান থেকে আমি রোপণ করছি। দেন আরো দেখাই চলেন আরেকটা ভ্যারাইটি কাঠগোলাপ গাছ। এই কাঠগোলাপটা হচ্ছে যে একটু বড় হয় সাইজে, আর এটা লম্বা হয়ে যে অনেক বেশি, কিন্তু এটা ঢাল থেকে খুব ইজিলি আপনারা গাছ করতে পারবেন। না কেমন আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এখানে যে গাছটা দেখতেছেন এটাও ঢাল থেকে হয়েছে। এটা আমি কেটে দিছি যাতে হচ্ছে যে বেশি করে আরো সাইড থেকে পাতাগুলো বের হোক, এর জন্য কেটে দিছি। এই যে দেখেন এটাও হয়েছে ঢাল থেকে, এখানে ছোট ছোট আরো কুড়ি আসছে। এটা আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে বাগান বিলাস গাছ। বাগান বিলাস গাছ কেন বলছি জানেন, কারণ একটা বাগান বিলাস গাছ যদি আপনাদের কাছে থাকে ওইটা থেকে আপনারা অনেকগুলো বাগান বিলাস কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের আরেকটা কালারের অরেঞ্জ কালারের বাগান বিলাস, এটা ছিল পিঙ্ক কালারের। দেন এটা হচ্ছে একটু ঝোড়ার মতো ফুলে থাকে, যে অনেকগুলো একসাথে ফুল একসাথে এত ঝোপার হয়ে থাকে, যে ওইটা হচ্ছে যে এটা। এগুলো থেকে আপনারা খুব ইজিলি হচ্ছে যে গাছ করতে পারবেন। এই যে দেখেন এটা একটা বাগান বিলাস ঢাল থেকে গাছ হয়েছে। আমি এগুলো কেমনে গ্রাফটিং করতে হয় সেটা আমি দেখাই দিছি, আপনারা ওগুলো চাইলে দেখতে পারেন। সো বাগান বিলাস গাছ হচ্ছে আরেকটা, যেটা আপনাকে লাইফ লং সাপ্লাই দিবে গাছের, আর সবসময় প্রায় সময় ফুল থাকে, অল্প হলেও ফুল ফুটে থাকে বেশিরভাগ টাইমই। একটা ফুল গাছ যেটা আপনাদেরকে লাইফ লং সাপ্লাই দিবে ফুলের আর হচ্ছে গাছে, সেটা হচ্ছে যে অপরাজিতা। অপরাজিতা এটা মরে গেছিল, গত বছর মরে যায়। এটা একটা নির্দিষ্ট টাইম পর দেখবেন যে মরে গেছে, কিন্তু আবার দেখবেন তারপরের বছর আবার একই জায়গা থেকে হচ্ছে, এটা আবার হয়েছে গাছটা। ইভেন তো এটা থেকে জানেন কতগুলো গাছ হয়েছে। এই যে দেখেন আমি এখানে একটা রোপণ করছি একটু আমার মতো করে, একটু স্টাইল করে, তো এইখানের মধ্যে গাছটা হয়েছে। সো এরকম আরো অনেকগুলো গাছ আছে অপরাজিতার। এটার বীজ হয়, বীজ থেকে আপনি রোপণ করতে পারেন চাইলে। তাদেরকে হদিসি সেটা হচ্ছে এটা হচ্ছে রঙ্গন ফুল গাছই। অনেকগুলো রঙ্গন ফুল গাছ অনেক টাইপের হতে পারে। এটা একটা টাইপ, আরো একটা আছে আমাদের ওই পাশে একটা আছে। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আরেকটা টাইপ। এখন আমি আপনাদেরকে বলি রঙ্গন ফুল গাছ আসলে কেন, সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ। এটা নিচ থেকে আবারও কয়েকটা ঢাল বের হয়েছে। এই যে দেখেন এটা যেমন হচ্ছে ছোট একটা ঢাল, এটা আপনি নিয়ে যদি রোপণ করে দেন এটাও হয়ে যাবে, সুন্দর মতো হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। সেম এখানে যেগুলো দেখতেছেন এই পাশেরগুলো, এগুলো হচ্ছে রঙ্গন ফুল গাছের ঢাল। সো এটাও লাইফ লং সাপ্লাইতে বলা যায়। অনেক ধরনের রঙ্গন ফুল গাছ আছে, এগুলো হয় যেমন হচ্ছে এখানে যেটা দেখতেছেন, যেখানে আপনি রোপণ করবেন তার নিচে দেখবেন ছোটো ছোটো অনেকগুলো গাছ হয়েছে। কেমন হয়েছে আসলে আমি জানি না, এটা কোথায় বীজ থাকে সেটাও আমি আসলে বুঝতে পারতেছি না, হয়তো ফুল থেকে হয়। সো এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে সাদা রঙের, এটা হচ্ছে সাদা কালারের, এটা সাদা রঙের। এখন এটার নিচেও দেখতেছেন অনেক ছোট ছোট গাছ, এখানে অনেকগুলো রঙন ফুল গাছ আছে। সো আপনারা চাইলে এটাও রোপণ করতে পারেন। ফুল গাছ দেখানোর পিছনে রিজন হচ্ছে এখানে ফুল গাছ দেখাচ্ছি, আপনারা যদি জানতে চান যে কোন কোন পাতাবাহার গাছ আপনাদেরকে লাইফ লং সাপ্লাই দিবে, যেটা আপনারা চাইলে আমি বলতে পারি। আমাদের বাসায় এখানে অনেকগুলো আছে যেগুলো আসলে নিজেই হয়। সো ওইটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনারা আসলে ইচ্ছা থাকে জানার। যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা সার্থক। সো এতটুকুই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।